তুমি কে আমি কে খয়রাতি খয়রাতি তুমি কে আমি কে খয়রাতি খয়রাতি একে দফা একে দাবি মানতে পারলে সওয়াব পাবি একে দফা একে দাবি মানতে পারলে সওয়াব পাবি না মানিলে দোজখে যাবি না মানিলে দোজখে যাবি না মানিলে দোজখে যাবি একে দফা একে দাবি মানতে পারলে সওয়াব পাবি তুমি কে আমি কে খয়রাতি খয়রাতি সুপ্রিয় দর্শক মন্ডলী, সারা দেশের মানুষ যে জায়গা থেকে পারছে তাদের দাবি দাবা নিয়ে সরকারের কাছে উত্থাপন করছে। এরই মধ্যে ঘটে গেছে এক আশ্চর্য ঘটনা। আজকে দাবি দাবা নিয়ে রাস্তায় নেমেছে দেশের ভিক্ষুক সমাজ। চলুন দেখে নেই তাদের দাবিগুলো কি কি। আচ্ছা খয়রাতি মহোদয়, আপনাদের সাথে কি একটু কথা বলতে পারি? অবশ্যই। আপনাদের দাবিগুলো কি কি? আমাকে প্রথম দাবি আমাকে কাছে মাপ চাওয়া যাইবে না। ঠিক বুঝলাম না। আরে আপনি বোঝেন না, খয়রাত চাইলি যে আল্লাহর রাস্তা কয়টা খয়রাত দেন, বাবা মাফ করো, এই মাপ আমাকে ধরে চাওয়া যাইবে না, এটা আমাকে প্রথম দাবি। মাফ করলে কি আমরা হেড বলবনি? না মাফ করলে তুই কথা কম বল, হ্যাঁ বলবো নি। আচ্ছা আপনাদের দ্বিতীয় দাবিটা বলুন। আমাকে কয়েন দেওয়া যাবে না। কয়েন দেওয়া যাবে না মানে? আরে বাবা কয়টা খয়রাত চাইলে একটা কয়েন উড়িয়ে টাং করিয়ে আমাকে ওই থালের উপর হালায়, এতে আমাকে থালের খ্যাতি হয়, থাল ভাঙিয়ে যায়। 3 মাসও একটা থাল লইয়ে খয়রাত করতেন, হেলাকে থাল নষ্ট হয়ে যায়। ওস্তাদ হেদিন আর নতুন মেলামেন প্লেট আকারে ভাঙিয়েছে। আর মেলামাইন পেলে সেদিন ভাঙছে, তোর কথা বোঝা যায় না, তুই চুপ থাক। তার মানে আপনারা কয়েন নেবেন না? নেবো, বিটকয়েন নেব। বিটকয়েন দেওয়া যাবে। বিটকয়েন এই ফির হেলারা খাইবে মাইর। ওস্তাদ আঙুল্লাই একটা আলাদা করে ব্যাংক লাগবে, ব্যাংক লাগবে, ব্যাংক করতে হবে। ওর কথা অনেকে বুঝবেন না, আমি ট্রান্সলেশন করে দিই। আমাকে একটা ব্যাংক লাগবে। স্টেট ব্যাংক অফ খয়রাতি। আচ্ছা আপনাদেরকে আলাদা করে ব্যাংক দিতে হবে কেন? আরে আমাকে টাকা পয়সা আমরা ব্যাংকে রাখবো, ঘরে রাখা যায় না, চোর ডাকাত বাটপারের জন্য। তাছাড়া সেরা নোট ফাটা নোট নিতে চাই না, ওই আমরা আমাকে ব্যাংকে রাখবো। আচ্ছা বুঝতে পেরেছি, আপনাদের এই দাবিটি কতদিনের মধ্যে মানতে হবে? 24 ঘন্টার মধ্যে যদি আমাকে দাবি না মান্য নেওয়া হয়, আমরা 24 ঘন্টার একটা অ্যান্টি মলম দিলাম। আরে মূর্খর দল, ওটা এন্টি মলম নয়, ওটা আলটিমেটাম। আলটিমেটাম ওই তো 24 ঘন্টার আমরা আন্টি আর ম্যাডামকে দিলাম, এর মধ্যে আমাকে দাবি মান্য নিতে হবে। আচ্ছা আপনাদের দাবি মনে করেন কেউ মানলো না, তখন আপনারা কি করবেন? যদি না মান্য নেওয়া হয়, আগামী কালকে বেন্যাকালে আমরা কি না বঙ্গভবন 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 ঘেরাও দেবো। আরে খয়রাতির ঘরের খয়রাতি বঙ্গভবনে তো রাষ্ট্রপতি থাকে, সে কি দোষ করেছে? কি করেন, বঙ্গভবনের রাষ্ট্রপতি থাকে? কবে থেকে সে ওখানে থাকে? আরে সে অনেক আগে থেকে থাকে, আপনি রাষ্ট্রপতিকে কেন ঘেরাও দেবেন? বাইতে নাম একটু বললে দেন তো, কোন ভবনটা ঘেরাও দেওয়া যায় ভালো হয়? তোমাদের যে দাবি নিয়ে তোমরা রাস্তায় নেমেছো, তাতে আমার মনে হয় তোমাদের হাওয়া ভবন ঘেরাও দেওয়া উচিত। হাওয়া ভবনে ঘেরাও হবে। ঘেরাও 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 হবে। ওস্তাদ ওস্তাদ ভুল হয়েছে হাওয়া ভবন তো টর্চার সেল। কি কথা, টর্চার সেল কি? ওস্তাদ যেন ওই যে বাটাম দেয়, বাঁশের ডলা দেয়, ডলা দেয়। ওমা না, ওরা তাহলে কি ভবন ঘেরাও দেবো? ওস্তাদ সামনে বড় যেটা পাবো ওইটাই ঘেরাও দেবো। এনি ভবনে এনি ভবন ঘেরাও হবে ঘেরাও হবে এনি ভবনে এনি ভবন ঘেরাও হবে ঘেরাও হবে। তুমি কে